ওং তং কালিং তং চ তারং তমসি সুন্দরী গিরিসুতা ভৈরবিতং তং দুর্গা ছিন্নমস্তং তমসি ভুবনাতং চং লক্ষ্মী শিবতম তং মাতং গং তং চ ধুমা বগল মঙ্গল হিঙ্গুলক্ষ খামন্তং মে পরাধং প্রকটিত বাদন কামরূপ कराले ওং গতাশূনং পরিলাসন্নিতং মঙ্গদিগবস্ত্রং ত্রিনয়নং ত্রিভুবন বিধাত্রিং জননীং দুর্গাং প্রণমাম্যহম। মা, এইবার মৃৎশিল্পীকে চক্ষুদানের অনুমতি দিন। মামনি, এসো। রূপমকে বলে এসছো তো? তোমার কাজে আমরা খুব খুশি হয়েছি। যা চেয়েছিলাম তুমি ঠিক সেরকমই কাজ করেছো। বলতে পারো যা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক ভালো কাজ করেছো। কি চাও তুমি? এখনো যে আমার কাজ শেষ হয়নি। আপনার দেয়া কাজটাকে ভালোভাবে শেষ করি, তারপর খুশি হয়ে আপনি আমাকে যা দেবেন আমি তাই নেব। যা চাইবে তাই পাবে, মনে করে চেয়ে নিও। নিশ্চয়ই, কিন্তু এর মধ্যে যদি আসল দুর্গা ফিরে আসে, তাহলে যে আমায় ফিরে যেতে হবে, তাই না মামনি? ফিরে আসবে? তোমাকে আমি বলেছি তো দুর্গা অ্যাক্সিডেন্টে মারা গেছে দুর্গা। জানি না, যদি ফিরে আসে। দাদা দাদা, ও যা বলছে কিন্তু তা ঠিকও হতে পারে, তাই না? আপনি ঠিক দেখেছেন তো, মর্গেও তো দুর্গার দেহ ছিল। এমনও তো হতে পারে আমাদের কোনো ভুল হচ্ছে। ফ্যামিলি কি পাগলামো শুরু করলে? কি বলছো বলো তো? ও নিজের কাজ চলে যাওয়ার ভয় থেকে একটা কথা বললো আর তুমি ভয় পেতে শুরু করে দিলে। ওকে আমরা দাহ করে এসেছি। দুর্গা চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। না মানে আমি তো মর্গে যাইনি, আমি দেখিনি দুর্গার। দাঁড়াও দাঁড়াও, যদি কোনো ভুল হয়। দামিনী কি সব বলতে শুরু করলে? অত উঁচু খাদ থেকে পড়লে কেউ কখনো বাঁচে নাকি? তাছাড়া পূর্ণগ্রাস গ্রহণেও মৃত্যু যোগ ছিল। ওর মৃত্যু কে আটকাবে বলো? তুমি কিছু চিন্তা করো না, দুর্গা কোনোদিনও ফিরবে না, কোনোদিন না। কিন্তু পূর্ণগ্রাস গ্রহণও তো কাটে না? मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि রূপম, जहि महिषासुरनिर्नाशि। ঢাক বাজছে, কোথাও একটা ঢাক বাজছে না? ঢাক তো বাজবেই, পুজো এসে গেছে যে। পুজো এসে গেছে? কবে পুজো? কাল মহাষষ্ঠী।
কাল মহাষষ্ঠী, মানে কালী মায়ের বোধন হবে। কই দুর্গা তো এলো না। তুমি যে বলেছিলে তুমি দুর্গাকে তাড়াতাড়ি নিয়ে আসবে, কই দুর্গা? আসবে, একটু ধৈর্য ধরো। জানো, কাল দুর্গার জন্মদিন। ও আমাকে বলেছে ও ষষ্ঠীর দিন জন্মেছিল, ঠিক বোধনের সময়। জানি। কি হলো, তুমি চুপ করে রইলে? জানো, আমাদের বাড়িতে খুব বড় করে দুর্গাপুজো হয়। আমি ছোটবেলায় দেখেছি পঞ্চমীর দিন মা দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হয়। এখন তো আর দেখতেই পাবো না। প্রাণ প্রতিষ্ঠা? তুমি জানো মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কি করে হয়? জানি তো, মা দুর্গার কপালে তৃতীয় নয়ন আঁকা হয়। যিনি ঠাকুর বানান তিনি সবার শেষে রং আর তুলি দিয়ে মায়ের কপালে ত্রিনয়ন আঁকেন। ঠিক ঠিক দুর্গার কপালের টিপের মতো। ত্রিনয়ন আঁকা শেষ হলেই মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়।